আসসালামু আলাইকুম, জহুরুল হক জয় বলছি। এই ভিডিওতে আমি আপনাদের জন্য জুম রিলেটেড একটি সুখবর বা গুড নিউজ দিতে চাই। সেটি হচ্ছে যে জুমের বেসিক ভার্সনে তো আমরা নরমালি জানি যে 40 মিনিটের বেশি আসলে মিটিং বা ক্লাস নেওয়া যায় না। তবে আমি আপনাদের একটি লিঙ্ক দিচ্ছি, ভিডিও ডেসক্রিপশনে আপনারা পাবেন। সেখান থেকে যদি আপনি জুম ডাউনলোড করেন, সেটি ব্যবহার করে আপনি আনলিমিটেড টাইম আর কি আপনার জুম মিটিং বা ক্লাস নিতে পারবেন। আমি লিঙ্কটি আসলে গুগল ড্রাইভের এখন ওপেন করতে চাচ্ছি না, জাস্ট ইউটিউবের যে ক্লেমের ব্যাপার আছে, জাস্ট আমি এটি ডাউনলোড করে রেখেছি। আপনি দেখতে পাচ্ছেন এরকম একটি লিঙ্ক পাবেন, সেটি আপনারা ডাউনলোড করে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে এবং এই ফাইলটি মূলত আমার গুগল ড্রাইভে আপলোড করে আমি রেখেছি। ঠিক আছে, সো আপনাদের টেনশনের কোনো কারণ নেই এবং এটাতে কোনো ধরনের ক্র্যাক, ভাইরাস বা উল্টাপাল্টা কোনো কিছু নাই। সো আপনি সেফলি এটা ডাউনলোড করতে পারেন এবং এটি ইনস্টল করে জাস্ট এনজয় করতে পারেন আনলিমিটেড টাইম মিটিং বা ক্লাস আর কি। তবে এটি জাস্ট এভাবে আপনারা ডাউনলোড করার পর এই ফাইলটির উপর ডাবল ক্লিক করবেন, দেন এটা ইনস্টল করবেন। জুম কিভাবে ইনস্টল করতে হয় অলরেডি আপনারা জানেন, তো সেটি আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এটি যে ডাউনলোড মুহূর্তের মধ্যে হয়ে গেল। এখন আপনার যদি জুমে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সাইন ইন করবেন, আর আপনি যদি কারো মিটিংয়ে জয়েন করতে চান তাহলে হচ্ছে জাস্ট যে জয়েন মিটিং দেখলেন ওই জয়েন মিটিংয়ে ক্লিক করবেন। তো আমি আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি সেটি দিয়ে আসলে জয়েন করে নিচ্ছি, সাইন ইন করে নিচ্ছি। তো জুমের যে অ্যাকাউন্টটি আছে, ইউজার নেম অর্থাৎ ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, সেটি দিয়ে জাস্ট কিপ মি সাইনড ইন, এটিতে আমি টিক চিহ্ন দিয়ে জাস্ট সাইন ইনে ক্লিক করছি। আপনাদের যাদের আর কি জুমের অ্যাকাউন্ট আছে তাদের তো আছেই, আর যাদের নাই তারা জুমে কিভাবে সাইন আপ করবেন এ বিষয়ে আমার টিউটোরিয়াল দেওয়া আছে, আপনি চাইলে দেখতে পারেন আমার প্লেলিস্টে গিয়ে, জুম প্লেলিস্টে। তো এখানে আসার পরে যে জুম মিটিং, নিউ মিটিং আমরা ক্লিক করব। এখান থেকে যে আমরা পিএমআই সিস্টেম যেটি এটি করতে পারি, অর্থাৎ আমাদের ফিক্সড একটা ইউজার আইডি থাকবে এবং ফিক্সড আমরা একটা পাসওয়ার্ডও জেনারেট করে রাখতে পারি। তাতে হবে কি যে প্রতিবার আমার স্টুডেন্টরা এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে জয়েন করতে পারবে। তো সেটি যদি করতে চান এবং ভিডিও যদি অফ করে নিতে চান, এটা ভিডিও অন থাকলেও সমস্যা নেই। জাস্ট যে এই টিকচারতে আপনার ক্লিক করতে হবে, এখানে ক্লিক করবেন, দেন এখানে এসে পিএমআই সেটিংয়ে ক্লিক করবেন। এখানে দেখেন এটা আপনার হচ্ছে ইউজার আইডি আর এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড, যেটা আমি দিয়ে রাখছি আর কি। এখানে উল্টাপাল্টা আপনি দেখতে পারেন, বাট আপনি এখানে ফিক্সড পাসওয়ার্ড ইউজ করবেন। আমি যেটা ইউজ করেছিলাম এরকম সিম্পল একটা পাসওয়ার্ড দিলাম, এবং যারা কি জয়েন করবে তারা ওয়েটিং রুমে থাকবে কিনা সেটি আপনি এখানে টিক চিহ্ন দিতে পারেন, বাট আমি চাচ্ছি না যে ওয়েটিং রুমে কেউ থাকুক, সরাসরি আমার এখানে জয়েন করবে আর কি। তো এটা দিয়ে আমি সেভ করে দিব। সেভ করে দিয়ে এখন আমরা জাস্ট মিটিংয়ে ক্লিক করব। মিটিংয়ে ক্লিক করলে মিটিং তৈরি হয়ে যাবে এবং এরপরে আমরা কিন্তু ভিডিও অন করতে পারবো, কোনো সমস্যা নেই। এবং আপনাদের যেটা হয়, অনেকেই এই প্রবলেমটা খুব ফেস করেন যে জয়েন উইথ কম্পিউটার অডিও, এই যে নোটিফিকেশন, এটা আসলে অনেকেই কেটে দেন, বাট এটা কিন্তু ক্লিক করতে হবে, জয়েন করতে হবে, নাইলে আপনি যার মিটিংয়ে জয়েন করতেছেন বা আপনার মিটিংয়ে যারা জয়েন করবে কারো কথা কেউ শুনবেন না। তো এটি অবশ্যই ক্লিক করবেন এবং এটি একবার ক্লিক করে এই টিকশনে যদি দিয়ে রাখেন তাহলে প্রতিবার আপনার এই অপশনটি আর চাইবেই না। তো যাই হোক, আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। এরপরে দেখেন আমার একটা মিউট আছে, এটা অর্থাৎ আমি যা কথা বলছি সেগুলো অডিয়েন্স শুনতে পাচ্ছে, পার্টিসিপেন্ট শুনতে পাচ্ছে, এবং আমি যদি ভিডিও চালু করি তাহলে আমার ভিডিওটিও তারা দেখতে পাবে। এবং এখানে আমার রেকর্ডিং বাই ডিফল্ট আমার সেটিং করা আছে, এই জন্য রেকর্ডিং চালু হয়ে গেছে। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, রেকর্ডিং অফ হয়ে গেল। এবং জুমের নতুন যে সিকিউরিটি ফিচার্স আছে, এখানে দেখেন যে লক মিটিং করে রাখা যায়, ওয়েটিং রুম এনাবল করে রাখা যায়, অর্থাৎ নতুন কেউ যদি জয়েন করে সে ওয়েটিং রুমে থাকবে অ্যাট ফার্স্ট, আপনি তাকে অ্যাডমিট করে দেওয়ার পরে সে অ্যাডমিটেড হবে, আদারওয়াইজ সে কিন্তু সরাসরি জয়েন করতে পারবে না। এছাড়া হাইড প্রোফাইল পিকচার, আপনার এই যে প্রোফাইল পিকচার সেটি আপনি হাইড করে রাখতে পারেন। এবং পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে আপনি যে শেয়ার স্ক্রিন, তাদের যদি পারমিশনটি দেন তাহলে তারা সবাই স্ক্রিন শেয়ার করতে পারবে। আর হচ্ছে যদি এই টিকচিহ্নটা আপনি তুলে দেন, যেমন আমি এটা দিলাম, এর অর্থ হচ্ছে যে সবাই স্ক্রিন শেয়ার করতে পারবে, আপনার কাছে অনুমতির প্রয়োজন হবে না। বাট আমি এইটা যদি তুলে দিই তাহলে তারা যখন তখন স্ক্রিন শেয়ার করতে পারবে না। তাদের আর কি কি পারমিশন আপনি দিচ্ছেন দেখেন, আমি চ্যাটিং এর পারমিশন দিয়ে রাখছি। রিনেম দেমসেলস, তারা নিজেদের নাম চেঞ্জ করতে পারবে, এই পারমিশন দিয়ে রাখছি। আনমিউট দেমসেলস,
তারা নিজেদের, আপনি তাদেরকে মিউট করে দিয়েছেন, বাট তারা কিন্তু নিজেদের আনমিউট করতে পারবে। আর আপনি যদি চান যে আপনার স্টুডেন্টরা সাপোজ মনে করেন 50 জন কি 100 জন জয়েন করেছে এবং তারা বিভিন্ন সময় কথা বলছে, আপনি কি যেটা করেন সেটা হচ্ছে যে তাদের এই যে পার্টিসিপেন্ট ধরে ধরে বা মিউট অল বলে তাদেরকে মিউট করে দেন, কিন্তু পর মুহূর্তে দেখা যায় তারা কিন্তু আবার নিজেদেরকে আনমিউট করে নিয়ে তারা আবার কথা বলছে। তো এই সুযোগটা যাতে তারা না পায়, অর্থাৎ তারা আপনি আনমিউট করে দেওয়ার পরে তারা আর আপনি মিউট করে দেওয়ার পরে তারা আর নিজেদের আনমিউট করতে পারবে না, অর্থাৎ তারা চাইলেই হুটহাট করে বলতে পারবে না, সেটাই আপনি বন্ধ করে দিতে পারেন এই যে ডিকশনারি তুলে দিয়ে। ওকে, এটা তুলে দিলাম। এবং মানে ইয়েরা যারা হচ্ছে পার্টিসিপেন্ট জয়েন করার সাথে সাথে তাদের ভিডিও চালু হয়ে যাবে বা তারা ভিডিওটা যখন তখন অন করতে পারবে, সেই পারমিশনটাও যদি আপনি না দিতে চান তাহলে এটা তুলে দিবেন। তাহলে আমি তাদের পারমিশন কি দিলাম, যারা পার্টিসিপেন্ট তারা শুধুমাত্র চ্যাটিং করতে পারবে, তাদের নাম চেঞ্জ করতে পারবে, নামটা আছে রিনেম করতে পারবে, তারা তাদের ভিডিও কিন্তু অন করতে পারবে না। বাট এই ভিডিও অন করার অপশনটি দেওয়া যায়, কারণ অনেক সময় তারা কিন্তু ভিডিও অন করতে চায় বা অন করার প্রয়োজন হয়, কিন্তু এই পারমিশনটা আপনি অবশ্যই দিবেন না যে তারা হুটহাট করে যাতে কথা বলার সুযোগ না পায়। তারা যখন কথা বলবে তারা এই যে রিয়াকশনে এখানে ক্লিক করে রেইজ হ্যান্ড রেইজ করবে। হ্যান্ড রেইজ দেখে আপনি বলবেন যে ঠিক আছে অমুক হ্যান্ড রেইজ করেছেন, তাহলে আপনি কিছু বলেন। আবার তার কথা যখন শেষ হয়ে যাবে সে হ্যান্ড নামায় নেবে, যে লোয়ার হ্যান্ড। এটুকুই শুধু কাজ। এবং এই যে মিটিংটি চলছে এটা কিন্তু আনলিমিটেড টাইম, আপনি চেক করে দেখতে পারেন। আমি যে লিঙ্কটি আপনাদের দিয়েছি সেখান থেকে ডাউনলোড করে, আমি এটা অলরেডি ইউজ করেছি, ঘন্টার পর ঘন্টা আমি কথা বলি, কোনো সমস্যা নেই এবং অনেক স্মুথ। হ্যাঁ, আর অন্যান্য যে ফিচার্স আর একটু বলে রাখি, যে স্ক্রিন শেয়ারের ক্ষেত্রে আপনি কিন্তু যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটার থেকে কোনো ভিডিও যদি স্টুডেন্টদের দেখাতে চান বা পার্টিসিপেন্টদের শোনাতে চান, তাহলে সেই ভিডিওর সাউন্ডটাও তাদের কাছে পৌঁছানো দরকার। সেটা যদি করতে চান তাহলে কিন্তু স্ক্রিন শেয়ারের পূর্বে এই যে নিচের দুটো টিক চিহ্ন এটা দিয়ে তারপর স্ক্রিন শেয়ার দিবেন। আমি অলরেডি এইসব বিষয়ে ইউটিউবে অনেকগুলো টিউটোরিয়াল তৈরি করেছি জুম রিলেটেড, বাট সংক্ষেপে আপনাদের জন্য এটুকু একটু বলে রাখলাম যাতে করে যারা নতুন তাদের জন্য একটু সুবিধা হয়। আর হচ্ছে আপনারা যারা ইয়ে করতে চান কি বলে নিজেদের হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড যেটি আছে, আমি দেখেন ব্যাকগ্রাউন্ড এটা দিলাম, বাট আপনি চাচ্ছেন যে এই ব্যাকগ্রাউন্ডটি আপনি রাখতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন একটা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড আসবে, এটা আমার রুমের ক্যালেন্ডার বা অন্যান্য কিছু দেখাচ্ছে, বাট আপনি এমন একটা পজিশনে আছেন যেখানে আপনার এই ব্যাকগ্রাউন্ডটি এটা আপনি চাচ্ছেন না যে এই ব্যাকগ্রাউন্ডটি আসুক, তখন কিন্তু আপনি জাস্ট যে কোনো ব্যাকগ্রাউন্ড আনতে পারেন। হ্যাঁ, তো তার জন্য সুবিধা হচ্ছে এই যে এখানে দেখেন যে কোনো এই যে যা দেখতে পাচ্ছেন এটার উপর জাস্ট ডাউনলোড ক্লিক করবেন। ও আমি অপশন যেটি দেখালাম আমি আরেকবার দেখাই দিব, সমস্যা নেই। এখান থেকে কিন্তু আপনি যে কোনো ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। আর এগুলো যদি পছন্দ না হয় আপনার কম্পিউটার থেকে যে কোনো ইমেজ নিয়ে এসে আপনি কিন্তু এই কাজটি করতে পারবেন। এটা জাস্ট ইয়ে হচ্ছে, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, আমি এটা কেটে দিচ্ছি। দেখেন আমি মনে হচ্ছে যে আমার পিছনে একটা ব্রিজ, সেখান থেকে আমি কথা বলছি। তো আমি এটা করলাম কিভাবে, এট ফার্স্টে আপনাকে ভিডিও অন করতে হবে, দেন এখানে এসে এই যে চেঞ্জ ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে এইভাবে দিবেন। আর ভিডিও ফিল্টারটাও করতে পারেন, এই যে বিভিন্ন কিছু দিয়ে ফিল্টার করতে পারেন। আর এছাড়া যে প্লাসে ক্লিক করে আপনি যে কোনো ভিডিও যে কোনো ইমেজ কিন্তু আপনি এখানে যোগ করে নিতে পারেন। যেমন আমার কম্পিউটার থেকে আমি এখান থেকে যে কোনো একটা ইমেজে যাচ্ছি, কি দেওয়া যায়, সাপোজ এই ব্যাকগ্রাউন্ডটি যদি আমি পিছনে রাখতে চাই, এখন এটা রেখে দিলাম এবং আমার পিছনে কিন্তু এখন এটি কাজ করছে, দেখতেই পাচ্ছেন। তো এভাবে আপনারা আসলে কাজ করতে পারেন। ভিডিওটা অফ করে দিচ্ছি। তো এই ছিল সংক্ষেপে, আশা করি আপনারা এনজয় করবেন আনলিমিটেড টাইম মিটিং করা বা ক্লাস করা। এবং এই ক্ষেত্রে যদি আপনারা কোনো প্রবলেমে পড়েন তাহলে আমাকে নক করতে পারেন, আমাকে ফোনও করতে পারেন চাইলে। আমি আমার ফোন নাম্বারটা চ্যাট লিস্টে লিখে দিচ্ছি, এটা স্ক্রিনে দেখে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি কোনো প্রবলেম ফেস করেন, যে আপনারা আনলিমিটেড টাইম হচ্ছে না, কেন হচ্ছে না, এইসব কথা। এই নাম্বারে আমাকে পাবেন, আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। জুম রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন, যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে আমাকে ফোন করতে পারেন। তো থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ। এনজয় করেন আনলিমিটেড টাইম জুম মিটিং, এবং কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।